পাত্রপক্ষ আজ দেখতে আসছে মেহেরজানকে। সে তার সাজের উপর নিজের অর্জিত সমস্ত দক্ষতা ঢেলে দিয়ে নিজেকে রূপালী হিসেবে সাজাতে ব্যস্ত। সাজগোজ শেষে অতীব সুন্দরী রূপে আত্মপ্রকাশ করেছে মেহেরজান। তার ভাবি আচমকা এসে কর্ণের কাছে মুখ নিয়ে বলেন, মনে হয় সাজগোজ করে পাত্রপক্ষের মাথা ঘুরিয়ে দেওয়ার প্ল্যান করছেন আপনি? মেহেরজান ভাব নিয়ে বলে, তা করব না কেন? আমি তো এমনিতেই সুন্দরী। আমাকে দেখে যে কারোরই মাথা ঘুরে যায়। থাক থাক, আর বলতে হবে না। আপনার ডাক পড়েছে। ড্রয়িং রুমে পাত্রপক্ষ অপেক্ষারত। চলেন চলেন, এবার মহারানী আপনাকে নিয়ে যায়। মেহেরজানের ভাবি উক্ত কথা শেষে মেহেরজানকে নিয়ে ড্রয়িং রুমে যান। বা মেয়ে তো মেয়ে নয়, যেন আগুনের গোলা। বসো মা। তা তোমার নাম কি? বললেন পাত্রের মা সুমনা বেগম। মেহেরজান, মাশা আল্লাহ, খুব সুন্দর। দেখেন ভাই, আমি আর কিছু বলতে চাই না। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলে শোয়েব লাখে একটা। এমন ছেলে কোথাও পাবেন না। বিদেশে থেকে সরকারি চাকরি করে। মাসে লাখ টাকা ইনকাম। তার কোনো বাজে অভ্যাস নেই। এমন ছেলে হাতছাড়া হয়ে গেলে আর পাবেন না। মেহেরজানের বাবাকে উদ্দেশ্য করে কথাগুলো এক নিঃশ্বাসে বলেন সুমনা বেগম। তন্মধ্যে কারো ফোন বেজে ওঠে। রিংটোন বাজছে। ও সাকি সাকি রে, ও সাকি সাকি রে। অতঃপর বোঝা গেল ফোনটা পাত্র শোয়েবের। তবে এরকম হাউসফুল গানে ঘর মাতিয়ে উঠল। সুমনা বেগম আমতা আমতা করে বললেন, শুধু এটাই বাজে অভ্যাস। গান আর মুভি একটু বেশি দেখে। ততক্ষণে মেহেরজান গানের তালে হেলে দুলে নেচে উঠে। মেহেরজানের বাবা এবার বলেন, সমস্যা নেই। আমার মেয়ের এই একটাই বাজে অভ্যাস। গান শুনলে নিজেকে সামলে উঠতে পারে না। তাছাড়া আমার মেয়ে সর্বগুণে গুণান্বিত। গল্প মেহেরজানের বিয়ে লেখনীতে মাবিয়া তুজ মাহসুমা। Subscribe.